আজকে আমরা আলোচনা করব গ্রাফ লিস্ট নিয়ে, অর্থাৎ ঢাকা বোর্ড 2025 এসএসসি শিক্ষার্থীদের জন্য অর্থাৎ শর্টস সাজেশন দেওয়ার জন্য আমরা আজকে গ্রাফ চার্ট নিয়ে আমরা শর্ট সাজেশন দেব শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য। তো আমরা যদি খেয়াল করে দেখি যে কীভাবে গ্রাফ চার্ট লিখতে হয় বা একটা ফরম্যাট শিখে যে কোনো ধরনের গ্রাফ চার্ট লেখার জন্য আমাদের ভিডিও অলরেডি আপলোড করা আছে। আপনারা দেখতে পারেন যে একটা গ্রাফ চার্ট শিখলে আপনারা যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসুক না কেন সেই গ্রাফ চার্ট আপনারা লিখতে পারবেন। সেটা একটা ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে, আপনারা দেখতে পারেন এবং পিডিএফটা সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে আমরা ঢাকা বোর্ডে যে সবচেয়ে টপ যে সাজেশন, যেটা গ্রাফ চার্ট টপ সাজেশন আমরা দেব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এক নাম্বারটা আছে যে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, এটা নিয়ে যে গ্রাফ চার্ট আছে সেটা আসার সম্ভাবনা খুবই বেশি ঢাকা বোর্ডে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি তাহলে গ্র্যাজুয়াল রেট অফ দ্য ইন্টারনেট ইউজার্স এইটা। তারপর আমরা যদি খেয়াল করে দেখি দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, এইটা খুবই ইম্পর্টেন্ট। তো তিনটা দেওয়া হয়েছে অলরেডি। তো আমরা যদি খেয়াল করি লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010, এটা 1995 থেকে 2010 এটাও দিতে পারে, অথবা 2010 থেকে 2020 এটাও দিতে পারে, যেটাই দেখ। তবে লিটারেসি রেট অফ বাংলাদেশ এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা চারটা দিলাম। তারপর আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পারি, তারপর ইম্পর্টেন্ট যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দিতে পারি 24 নাম্বারটা, যেটা পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2006 টু 2013। আচ্ছা, এটা যাক সালটা 10 থেকে 20 দিতে পারে। তো এটা নিশ্চিত থাকেন যে পপুলেশন গ্রোথ রেট এটা নিয়ে একটা গ্রাফ চার্ট আসার সম্ভাবনা আছে। তার রোড অ্যাক্সিডেন্ট যেটা এইটা সম্ভাবনা আছে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি তাহলে টেলিফোন অ্যান্ড মোবাইল ইউজার্স, যেটা না এটা দরকার নাই। তারপর আমরা যদি খেয়াল করে দেখি সেটা আমরা একটা দেখলে শুধু সাপোর্টার্স, এটাও দরকার না। সাপোর্টার্স নাম্বার অফ মান্থলি করোনা ভাইরাস কেসেস, এটাও দরকার না, ইম্পর্টেন্ট না। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি দেওয়া আছে 1 2 3 4টা, এখানে 5টা 6টা দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি আরেকটা দিয়ে দিই তাহলে ভালো হবে। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি খেয়াল করি, আচ্ছা আরেকটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের পলিউশন নিয়ে আসতে পারে, যেমন সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, যেটা এটা নিয়ে আসতে পারে। তো এই 7টা শুধু আমরা দিলাম, যে 7টা টপ সাজেশন, যে এই 7টা পড়লে একটা আসার সম্ভাবনা থাকবে গ্রাফ লিস্ট নিয়ে। তো আমরা আগে বলে নিলাম যে গ্রাফ লিস্ট নিয়ে আমাদের একটা ফরম্যাট বানানো আছে, যে একটা শিখলে যে কোনো ধরনের গ্রাফ চার্ট পারা যাবে। তো এটা আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আর এখানে আমরা যে 7টা দিলাম একটু বুঝে নিন আমরা কি বলতে চাইতেছি, বুঝে তারপর আপনারা শিখবেন, তাহলে দেখবেন যে কমন পড়ার সম্ভাবনা থাকবে। দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স, যেটা এটা গ্র্যাজুয়েট রেট অফ দ্য ইন্টারনেট ইউজার্স এটা। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, লিটারেসি রেট অফ বাংলাদেশ এইটা। আর সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন, যেটা পপুলেশন গ্রোথ রেট ফ্রম একটা ডেট দেওয়া থাকবে যে অত তারিখ থেকে অত সাল থেকে অত সাল। আর রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ এইটা। অর্থাৎ এই 7টা আসার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা আগে বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট দেব এবং সাজেশনের দেওয়ার পাশাপাশি পরীক্ষা পরবর্তীতে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ভিডিও আপলোড করে থাকি। বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা হেল্প করে থাকি। আমাদের কোর্সও আছে, আপনার ইচ্ছা করলে অ্যাডমিশন টেস্টের জন্য। এটা শুধুমাত্র আর্টসের জন্য, আর্টসে একটা কোর্সে ভর্তি হতে পারবেন।